বেআইনিভাবে সরকারি জমি দখল করে স্থায়ী নির্মাণের অভিযোগ। বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দারের বিরুদ্ধে অভিযোগ। প্রতিবাদে বাগদা বাজারে পথ অবরোধ বিজেপির। তো আমরা রাস্তা অবরোধ আমরা ভিলাকবাদে জনগণ সবাই ধরা হচ্ছিল। ভিলাকবাদে সরকারি জমি দখল করে প্রধানের অবৈধ নির্মাণের বিরুদ্ধে বিজেপি আন্দোলন। প্রধান সঞ্জীব ঘোষ অবৈধ নির্মাণের বিরুদ্ধে বিজেপি আন্দোলন চলছে। এই সরকারি জমিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বিজেপি আন্দোলন বিজেপি বিক্ষোভে নেমেছে। বেআইনিভাবে সরকারি জমিতে স্থায়ী নির্মাণের অভিযোগ বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দারের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতৃত্বরা এবং ইতিমধ্যেই তারা পথ অবরোধে নেমেছেন। সেই ছবি আপনাদের সামনে রয়েছে। বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব। ভিলাকবাদে জনগণ সবাই ধরা হচ্ছিল। ভিলাকবাদে সরকারি জমি দখল করে প্রধানের অবৈধ নির্মাণের বিরুদ্ধে বিজেপি আন্দোলন। প্রধান সঞ্জীব ঘোষ অবৈধ নির্মাণের বিরুদ্ধে বিজেপি আন্দোলন চলছে। এই সরকারি জমিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বিজেপি আন্দোলন পিডব্লিউডির জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ সঞ্জিত সর্দারের বিরুদ্ধে এবং ইতিমধ্যেই এই ঘটনার নিন্দা জানিয়ে তার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব, বাগদা বিজেপি নেতৃত্ব এবং ইতিমধ্যেই তারা বাগদা বাজারের সামনে পথ অবরোধে নেমেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দীপ বিশ্বাস। দীপ, কি ছবি ঠিক এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে গতকাল যে অভিযোগ কিন্তু পঞ্চায়েত সমিতির যিনি বিরোধী দলনেতা তিনি যে অভিযোগ করেছিলেন, ঠিক সেই অভিযোগে বিজেপি আজকে সকালে কিন্তু পথে নামলো এবং বাগদা বাজার এলাকায় যেখানে কিষাণ মান্ডির সামনে যেখানে অভিযোগ উঠছে যে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান বেআইনিভাবে যে বিল্ডিং তৈরি করেছে, ঠিক সেই বিল্ডিংয়ের সামনেই এই মুহূর্তে কিন্তু বিজেপির পক্ষ থেকে অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছিল এবং দীর্ঘক্ষণ কিন্তু এই অবরোধ চলে। মূলত বনগাঁ বাগদা যে সড়ক, সেই সড়কের ওপরে কিন্তু এই অবরোধের কাজ বিজেপি চালাচ্ছিল এবং পাশাপাশি বিজেপির পক্ষ থেকে যেটা বারবার অভিযোগ করা হচ্ছিল যে এই বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সর্দার যে বেআইনিভাবে সরকারি জমির উপর স্থায়ী যে বিল্ডিং, সেই বিল্ডিং নির্মাণ করেছে এবং অবিলম্বে এই বিল্ডিং যদি ভেঙে ফেলা না হয় তাহলে কিন্তু তারা এই যে অবরোধ, সেই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে। পরবর্তীকালে কিন্তু বাগদা থানার পুলিশ এবং বাগদা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলবার পর এই মুহূর্তে কিন্তু বিজেপির পক্ষ থেকে অবরোধ তুলে নেওয়া হলেও তারা কিন্তু যে দাবিটা আরও জানিয়েছে যে অবিলম্বে পিডব্লিউডি যদি এই বিল্ডিং না ভাঙে বা এর বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আগামী দিনে আরও বড় অবরোধ বা আরও বড় প্রতিবাদ তারা কিন্তু করবে। পাশাপাশি আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বলেছিলাম। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন যে দলের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরে জানানো হয়েছে, পিডব্লিউডিকে জানানো হয়েছে। পিডব্লিউডি এই বিষয়ে থানাকে কমপ্লেন করে এই যে বেআইনি যে নির্মাণ, সেই নির্মাণ কিন্তু ভাঙার কাজ শুরু করবে। দীপর্ণা, একেবারেই ধন্যবাদ আপাতত দীপ। তিনি আশ্বাস দিয়েছেন যে 4-5 দিনের ভিতরে